বিয়ে বাড়িতে সাজসজ্জা থাকবে, এটি কিন্তু স্বাভাবিক। কিন্তু ঠিক কেমন সাজসজ্জা দিলে বিয়েটি জাঁকজমকপূর্ণ হবে এবং সবাই খুব পছন্দ করবে, সেই ধারণা কিন্তু অনেকেরই থাকে না। আজকে আপনাদেরকে একটি খুব সুন্দর বিয়েবাড়ির সাজসজ্জার ভিডিও শেয়ার করছি। আমি আগে এখানে একটি ভিডিও শেয়ার করেছিলাম, যেটি ছিল আমার কাজিনের হলুদের ভিডিও। এবারে বিয়েবাড়ি এবং রিসেপশনের যে প্রোগ্রাম আছে, সে প্রোগ্রামের কিছু সাজসজ্জার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস একটি প্রোগ্রামের আপনারা সাজের ভিডিও দেখতে পাবেন, যেখানে মোটামুটিভাবে টাকা খরচ করে কিভাবে সবচেয়ে সুন্দর সাজটিকে আপনারা বেছে নিতে পারবেন তা কিন্তু বুঝতে পারবেন, এবং এখান থেকে খুব ভালো আইডিয়া পাওয়া যাবে যে বিয়ের সাজ কেমন দিলে তা আপনাদের কাছে এবং সকলের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। প্রথমে কিন্তু আপনাদেরকে বিয়ের এন্ট্রেন্স দেখানো হলো, অর্থাৎ প্রবেশ পথ। তারপরে এখানে রাস্তা দিয়ে ঢোকার জায়গাতেও দেখুন বিভিন্ন ফুলের সারি সারি সজ্জা দেওয়া হয়েছে, আর ফটো তোলার জন্য আলাদা স্পেস, বিভিন্ন মানুষের দাঁড়ানোর জন্য আলাদা স্পেস, বরকনের জন্য খুবই সুন্দর করে সাজানো স্টেজ। সব কিছু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালোভাবে আইডিয়া পাবেন। তো চলুন আমাদের সাথেই দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত কেমন লাগলো? এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ফুলেল চৌকি সাজানো হয়েছে, যেটি কিন্তু আসলে সৌন্দর্য বর্ধনের জন্য। এখানে কিন্তু বসার জন্য এটি করা হয়নি, তবে ফটো তুললে এই ধরনের জায়গাগুলো দেখতে ভালো লাগে। এখানে কিন্তু আপনারা মিক্সড ফুটেজ দেখতে পাচ্ছেন মোটামুটি, কারণ এখানে হলুদ, মেহেদি, বিয়ে, বৌভাত, মোটামুটিভাবে সকল ধরনের প্রোগ্রামে কিভাবে সাজানো সম্ভব তার একটি আইডিয়া দেয়া হয়েছে। মেহেদির প্রোগ্রামের যে সাজ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাড়ির ছাদের ওপরে আয়োজন করা হয়েছিল। তাই কারো বাড়িতে যদি ছাদ থাকে, অল্প জায়গা থাকে, সেখানেই আপনারা চাইলে মেহেদির প্রোগ্রামের আয়োজন করতে পারেন এবং এভাবে গ্রিনিশ থিমকে মাথায় রেখে সাজাতে পারেন। মেহেদির প্রোগ্রামের পর এখানে বিয়ের কিছু সাজসজ্জা শেয়ার করা হচ্ছে। এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে, কারণ আপনারা নিজেরাই ভালোভাবে বুঝছেন আসল তাজা ফুল দিয়ে কিন্তু এতটা সুন্দর করে সাজানো সম্ভব না, আর এবং খরচও অনেক বেশি পড়ে যাবে। খাওয়ার জায়গা দেখুন, খাওয়ার টেবিলগুলো কতটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, খুবই ক্লাসি এবং রুচিশীল, যে কোনো মানুষই পছন্দ করবে। এত সুন্দর করে ডাইনিং টেবিল সাজানো আমি কিন্তু আগে কখনোই দেখিনি। আপনারা দেখেছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
এখানে আলোকসজ্জা করা হয়েছে, যা দেখতে বাস্তবিক অর্থে খুবই সুন্দর। এখানে বর কনের স্টেজ, খুবই রাজকীয় স্টাইলে বর কনের এই স্টেজকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং লাইটিং দিয়ে সাজানো হয়েছে, যা বাস্তবে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। ক্যামেরাতেও কিন্তু খারাপ লাগছে না। এখানে সর্বশেষে দেখতে পাচ্ছেন অতিথিদের বসার জায়গা, যেখান থেকে বসে কিন্তু অতিথিরা বর কনেকে খুব ভালোভাবে দেখতে পারবে। বর কনের স্টেজ এবং বর কনের ফটোশ্যুটের সমস্ত কিছুই এখান থেকে দেখা সম্ভব। সামনে আরও স্পেশাল চেয়ার দেওয়া হয়েছে, যেখানে বর কনের নিকটস্থ আত্মীয়রা বসতে পারবে। আপনাদের কাছে এই বিয়ের সাজানো অথবা ডেকোরেশন কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটি বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন। ভিউয়ার্স, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।